আল্লাহ নবী উহুদের ময়দানে জিহাদের জন্য যাবেন, প্রস্তুতি চলতেছে। মসজিদে নববীর মধ্যে নবীজি সাহাবায়ে কেরামদের নিয়ে প্রস্তুতি গ্রহণ করতেছেন। হঠাৎ করে নবীজির কানের মধ্যে আওয়াজ আসলো, কে যেন একটি মায়াবী কণ্ঠে খুব কান্না করতেছে, এরকম একটা আওয়াজ নবীজির কাছে যখন ভেসে আসলো, নবীজি বুঝতে পারলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলে, আলী এটা দেখো তো কে যেন কান্না করে, বাইরে একটু তুমি খবর নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গিয়ে দেখে একটি মহিলা, ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে সে বিলাপ করে কান্না করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা এসে মেসেজ দিলেন, হুজুর একটা মহিলা মানুষ আছে, এই মহিলার বুকে একটা ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটাকে নিয়ে হুজুর কান্না করতেছে। নবীজি বললেন, ঠিক আছে তুমি একটু গিয়ে মেসেজ দাও, সে যদি কিছু বলতে চায় তাহলে আয়েশা আর হুজরাখানা এসে তার মাধ্যমে যেন কিছু বলে। বলেন সুবহানাল্লাহ। এই মহিলা ভিতরে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে রাসূলুল্লাহ মহিলাটার কাছ থেকে জানতে চাইলেন যে তুমি কেন কাঁদো। মহিলাটা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই বাচ্চাটাকে নিয়ে এসেছি, আমি শুনেছি আপনি উহুদের ময়দানে যুদ্ধ করতে যাবেন, জিহাদের ময়দানে আপনি যাবেন, প্রস্তুতি গ্রহণ করতেছেন। হুজুর এই যে আমার ছোট্ট বাচ্চাটাকে আমি নিয়ে আসছি হুজুর, এটাকে একটু আপনার সাথে আমি একটু জিহাদের ময়দানে পাঠিয়ে দিতে চাই। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, মানে তুমি কি বলো, এই বাচ্চাটা জিহাদের ময়দানে নিয়ে যাবো, এটা কি উপকার করবে? এটা যুদ্ধ করতে পারবে না, বা এটাকে ওখানে তো আমাদের নিয়ে বেরোটাও তো একটা কঠিন ব্যাপার, তার পিছনে আমাদের একটা মানুষ রাখতে হবে। অতএব এই বাচ্চাটা নিয়ে যা আমাদের লাভের চাইতে তো লস হবে বেশি। মহিলা চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, হুজুর এটা আমিও বুঝি, আমি জানি যে আমার এই ছোট্ট এই বাচ্চাটা জিহাদের ময়দানে আপনার কোনো উপকার করতে পারবে না, তবে হুজুর আমি এই বাচ্চাটাকে নিয়ে এসেছি, আপনি যখন জিহাদের ময়দানে কাফের মুশরিকদের সাথে আপনি যখন যুদ্ধ করবেন হুজুর, ওরা তো টার্গেট করবে আপনার নুরানি চেহারার মধ্যে, আপনার সিনা মুবারকে যেন কিভাবে তারা তীর মারতে পারে, আপনি যাতে করে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, ওরা তো এই টার্গেটে হুজুর আপনার সিনা মুবারকের দিকে তো তারা তীরগুলো মারবে। হুজুর যখনই তারা এরকম প্রস্তুতি গ্রহণ করবে, আমার এই বাচ্চাটাকে হুজুর আপনার হাতে আমি এই জন্য দিলাম, হুজুর ওই মুহূর্তে আপনি আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরেও যদি হুজুর আপনি যখন আমার এই বাচ্চাটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন, হুজুর তাদের হয়তো আমার এই ছোট্ট বাচ্চাটির দিকে তাকাইয়া হয়তো একটু মায়া লাগতে পারে, যখন মায়া লাগবে হয়তো বা তারা আর তীর মারবে না, আপনার এই সিনা মোবারক তাদের তীরের আঘাত থেকে হুজুর অক্ষত থাকবে। আল্লাহ নবীর সাহাবী এই মহিলা নবীজির নুরানি চেহারার দিকে তাকিয়ে বলছে, হুজুর তারপরও যদি তারা নিষ্ঠুর হয়ে যায়, বড় পাষাণ হয়ে যায়, আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনার বুকের সামনে আপনি ঢাল হিসেবে ব্যবহার করার পরও যদি তারা নিষ্ঠুর হয়ে, তারা পাষাণ হয়ে যদি এরপরও যারা তীর মারবে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার কলিজা দিয়ে বড় ভালোবাসি, হুজুর গো ওই নিষ্ঠুর পাষাণ কাফের বেঈমানদের তীরে আঘাতে ঠিক সেই সময় আপনি যখন আমার বাচ্চাটাকে আপনার সিনা মুবারকের সামনে ঢাল হিসেবে ব্যবহার করবেন, তাদের তীরগুলো এসে আমার কলিজার টুকরা সন্তানটার বুকের মধ্যে আঘাত করবে। হুজুর গো আমি তো আপনাকে জীবনের চাইতে ভালোবাসি, তাদের তীরের আঘাত থেকে আপনার সিনা মুবারকটা হেফাজতে থাকবে, তাদের তীরগুলো প্রয়োজনে আমার এই বাচ্চাটাকে লাগবে, আমার বাচ্চা শহীদ হয়ে যাবে, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু হুজুর আমার রাসূলের সিনা মুবারকের মধ্যে যখন এই তীরগুলো লাগবে আমি তো সহ্য করতে পারবো না, হুজুর আমি এই বাচ্চাটাকে জিহাদের ময়দানে আপনার জন্য আমি কুরবান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ।
সম্মানিত সুধী, আল্লাহ নবীর একজন মহিলা সাহাবী, সে নবীকে জীবনের কতটুকু হৃদয় নিংড়ানো ভালোবাসা দেখিয়েছে যে সেদিন আল্লাহ নবীর ভালোবাসায় নিজের কলিজার টুকরা সন্তানকে উৎসর্গ করে দিয়েছে।